হ্যালো ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মাংস দিয়ে খিচুড়ি। তো আজ আমি চিকেন দিয়ে খিচুড়ি রান্না করব। তো এই খিচুড়িটা আমারটা একটু ডিফারেন্ট। দেখবেন আমি কি করে মাংস দিয়ে খিচুড়ি রান্না করি। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই যারা করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। তো বন্ধুরা, মূল রান্নায় আসা যাক। আমি 3 গ্লাস বাসমতি চাল নিয়েছি। 3 গ্লাস বাসমতি চালের মধ্যে আমি দিয়ে দিব হাফ গ্লাস মুসুর ডাল, যেটা আমি বলেছিলাম আমারটা একটু ব্যতিক্রম। এটাই হলো সেই ব্যতিক্রমটা। আমি হাফ গ্লাসের থেকে একটু বেশি ডাল নিয়েছি। এটাকে আমি ধুয়ে আধা ঘন্টার মতো রেখে দিব। নিব আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আর নিব গোটা জিরা, গোটা ধনিয়া। এটা আমি পাটায় খুব ভালো করে বেটে নেব। ভালো করে বেটে নিয়ে ওদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ওদিকে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি গোটা মশলা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব সেই আদা রসুন পেস্ট করা। এর মধ্যে কাঁচা মরিচও আছে। এবার এর মধ্যে দিব আমি সেই গোটা ধনিয়া আর গোটা জিরা, যেটা আমি পাটায় বেটে নিয়েছি। এটা দিয়ে একটু নেড়ে নিব। তারপর দিয়ে দিব এর মধ্যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। পরিমাণ মতো হলুদের মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি কেজি দেড়েকের মতো মাংস, চিকেন নিয়েছি। 1.5 কেজির মতো চিকেন এর মধ্যে দিয়ে আবার কষাবো ভালো করে কষিয়ে। এর মধ্যে দিয়ে দিব জল। কষানোটা হয়ে গেছে, তো এবার আমি জল দিয়ে দিব। জল দিয়ে যতক্ষণ পর্যন্ত 70% যখন হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু। শীতের আলু। আমি আগে আলু দেইনি, এর জন্যই যে আলুটা গলে যাবে। আর ভেজেও দেইনি, এজন্যই যে ভেজে দিলে এটা যে শীতের নতুন আলুর যে একটা আলাদা একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা পাওয়া যাবে না। তাই আমি এটা ভেজেও দেইনি এবং আগেও দেইনি, মাঝামাঝি টাইমে দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি আবার ভালো করে নেড়ে নিব। আমার মাংসটা অনেকটাই হয়ে আসছে। এবার আমি কড়াই বসিয়ে দিব খিচুড়ি রান্না করার জন্য। এটা একটা বড় কড়াই নিয়েছি খিচুড়ি রান্না করব বলে। তো এর মধ্যে আমি তেজপাতা, এলাচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সেই আমার ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে এটাকে আমি মোটামুটি ভেজে নিব। যখন দেখব এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, এটা একটু সাদা হয়ে যখন আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব মাংসের গ্রেভি। এই মাংসের গ্রেভিটা দিয়ে চালটাকে ভালো করে ভাজলে বা কষালে তো খিচুড়ির একটা আলাদা ফ্লেভার পাওয়া যাবে। রাইসটার মধ্যে অন্যরকম একটা মাংসের টেস্ট আসবে। এর জন্য আমি এটা দিয়ে মোটামুটি ভালোভাবে কষিয়ে নিব 5 থেকে 7 মিনিটের মতো। এটা কষানোটা পুরোপুরি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব সেই আমার মাংস, যেটা আমি রান্না করে রেখেছিলাম। এটা পুরোটা দিয়ে দিব। পুরোটা দিয়ে এখনও 2-3 মিনিটের মতো আবার আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে এটার মধ্যে আমি জল দিয়ে দেব। এটা পোলাও যেভাবে রান্না করা হয় অতটা ওইভাবে অত জল কম দিব না। আমি এর থেকে একটু বেশি জল দিতে হবে। কেননা যেহেতু আমি একটু লেটকাও করব, খিচুড়িটা অনেকটা লেটকাও না, আবার পোলাওর মতো ঝরঝরাও না, একটু অন্যরকম হবে, দেখতেই পারবেন। তো আমার ভাজাটা অনেকটা হয়ে আসছে। এর মধ্যে আমি এখন জল দিয়ে দিব। জল দিয়ে আমি এটাকে ঢেকে দেব। 15 মিনিট পরে আমি আবার এটাকে খুলে, ঢাকনা খুলে তারপরে দেখব আমার রান্নাটা কতটা হয়ে আসছে। অনেকটাই হয়ে আসছে। এর মধ্যে আবার আমি আরেকটু জল দিয়ে দিব। জল দিয়ে আবার ঢেকে দেব। অনেকটাই হয়ে আসছে।
আর একটু জল লাগবে, আমি ফুটিয়ে রেখেছি গরম জল। এবার আবারও ঢেকে দেব 5-7 মিনিটের মতো। তো 5-7 মিনিট আমার হয়ে আসলে আমি আবার দেখব, হ্যাঁ 5-7 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখব আমার খিচুড়িটা কতটা হয়েছে। অনেকটাই হয়ে আসছে, চালটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ঘি। আমি মাংসে এবং চালের মধ্যে একটু কমই তেল দিয়েছি, কেননা আমি একটু তেল কম খাই। এর মধ্যে ঘি দিয়ে দিব আর দিয়ে দিব কাঁচামরিচ। ঘিটা দিয়ে আবার একটু ঢেকে দেব, ঘিটা যেন সব জায়গায় ছড়িয়ে যায়। এবার একটু ঢেকে দিব। বন্ধুরা, আমার রান্না কেমন লাগে জানাবেন, মেসেজ করবেন। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচের আলাদা একটা ফ্লেভার হয়, আর এটা আমি সবসময় দিই রান্নার শেষে, কাঁচামরিচটা খিচুড়িতে। ভালো করে নেড়ে মিনিট 2-1 মতো রাখবো। তো এবার সম্পূর্ণটাই হয়ে গেছে। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা, কুচি করে রেখেছি। ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো বন্ধুরা, মোটামুটি আমার রান্না রেডি। কেমন লাগলো জানাবেন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।